মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই তো আঙ্কেলের বন্ধুর ছেলের সঙ্গে দেখা করতেই ওখানে গেছিলিস। হ্যাঁ, কি ভালো কথাবার্তা, কি ওয়েল ম্যানার্ড, দেখতে শুনতেও ভালো, বিদেশে থাকে। ভুতুমটার থেকে তো অনেক ভালো ছেলে। আচ্ছা রাই, একটা জিনিস তুমি লক্ষ্য করেছো আজকে? স্রোত যখন ওপরে চেঞ্জ করতে গেছিল তখন অনেকটা সময় লেগেছিল চেঞ্জ করতে। একদম। স্যার, আপনি বুঝতে পারছেন কিরকম সাংঘাতিক মানুষজনদের মধ্যে আমরা বাস করি? এরা দুজন, এরা আমার সব থেকে ভরসা দুজন মানুষ। অথচ এরাই আমায় কিছু না বলে আমার পেছনে প্ল্যান করে আপনার মতন একটা খরুসের সাথে আমাকে ঝুলিয়ে দেওয়ার মতলব পাচ্ছে। আপনি আপনি কি এটাকে সাপোর্ট করছেন? এই খরুস মানে? উফ স্যার, এই মানে টানে ছাড়ুন। এখন না আমাদের এই ষড়যন্ত্রটাকে নিয়ে ভাবা উচিত। আপনার বাবা তার বন্ধু আর তার ছেলের সামনে আপনাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেললো যেখান থেকে আপনি বেরিয়ে আসার পথই পাবেন না। এটাই তো কিরকম একটা অকওয়ার্ড ব্যাপার বলো তো। আমার কি মনে হয় জানো, ঘুগনিদাও সবটা জানতো। আলবাত জানতো। আমার বাড়িতে দিদি ভাই আর বৌমনি সবটা জানতো। আর কে কে কি জানতো কে জানে। এই ভয়ঙ্কর একটা প্ল্যান করে আমাদের দুজনকে ফাঁসাতে চাইছে এরা। কি ব্যাপার বলতো প্রাণতোষ? ওরা দুজনে মিলে কি আলোচনা করছে? যাই আলোচনা করুক না কেন, ফলাফল তো একটাই, 7 পাকে বাধা। বাবা, প্রাণতোষ আঙ্কেল কিন্তু খুব মজার মানুষ। এইভাবে ছেলের বিয়ে ঠিক করে তাকেই চমকে দেওয়া। আমার কিন্তু ভয় করছে। স্রোত যা ক্ষেপে আছে, কিছু বোঝাতে গেলেই বকা খাবো। আর বেরোতে পারবো না মানে ডেকে? এরা কি ভাবছে আমরা কি সত্যি বিয়ে করবো নাকি? ইস, কখনো না। আমি আপনাকে কেন বিয়ে করবো? হ্যাঁ, আমি বা কেন তোমাকে বিয়ে করবো? কিন্তু স্যার, আমাদের এখন ঝগড়া করলে হবে না। এই ষড়যন্ত্রটাকে মূল থেকে উপরে ফেলে দিতে হবে। আর তার জন্য আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। রাইট, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে একমত। বৌমনি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, যাক। উফ বাবা, ভাব হয়েছে তাহলে। মনে তো হয়েছে। যাক বাবা। আয় স্রোত মা, এখানে ঠান্ডা মাথায় বস 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 বস। কি হবে? না না, কি হবে কি হবে? আমি বলছি, এই যে একটা গুরুগম্ভীর আলোচনা ওখানে হচ্ছিল তো, হ্যাঁ আমরা সবাই দেখছিলাম, দুজনে মিলে তোরা সলা পরামর্শ করছিলি, আমাদের ভালো লাগছিল। খুব ভালো লাগে, দারুণ। আরে এ তো অদ্ভুত কথা। কেন? এতে ভালো লাগার কি হয়েছে? আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর তোমাদের ভালো লাগছে। আর বাবা, এই যে দুজনে মিলে বলছো না, এটা বলা বন্ধ করো। না না, ঠিক আছে, তুই মাথাটা ঠান্ডা কর, তুই ওখানটা বস বস। ওকে বস। আমরা একটু কথা বলি। ঠিক আছে। তোমার একটা ব্যাপার নিশ্চয়ই আশ্চর্য লেগেছে। এই ব্যাপারটাতে প্রাণতোষ আমাকে কেন ইনভলভ করলো? আমার সঙ্গে যোগাযোগ কতটুকুই বা? আমার তো পুরো ব্যাপারটাই অবাক লেগেছে। স্বাভাবিক, তোমাকে এখন ব্যাপারটা বলাই যায়। আসলে কি জানো, সুদর্শনা মানে তোমার মাকে ও যখন প্রপোজ করেছিল তখন আমি ওখানে ছিলাম। কলেজের সেকেন্ড ইয়ার তখন আমরা। আর সুদর্শনা প্রেসিডেন্সির ভালো ছাত্রী, ফার্স্ট ইয়ার। প্রাণতোষ তো লাজুক প্রেমী। বন্ধুর জন্য আমাকে কিন্তু হাঁটু মুড়ে সুদর্শনার রাস্তা আটকাতে হয়েছিল, কারণ তখন প্রাণতোষের ঠ্যাংটা ভাঙা ছিল, ও তো বুঝতেও পারবে না। তাই আমাকে ওর হয়ে সুদর্শনার সামনে বসতে হলো। তবে গোলাপ ফুলটা অবশ্য প্রাণতোষে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছো কতটা গম্ভীর সিচুয়েশনে আমি তোমার বাবার সঙ্গ দিয়েছিলাম। তাই এবারেও যখন ও প্ল্যান করলো, আমাকে বাদ দেওয়ার কথা চিন্তা করতে পারিনি। ফোনে ও সবকিছুরই আপডেট আমাকে দিতে থাকলো। বাবা, তোমরা কলেজে গিয়ে এইসব করতে, পড়াশোনা না করে? আঙ্কেলের এই বিয়েটি নিয়ে এত আগ্রহ কেন, এবার আমি সবটা বুঝতে পেরেছি। এই কে করেনি লেখাপড়া হতভাগা? এমনি পড়াশোনা না করে আমি শহরের সেরা ডাক্তার হয়ে গেছি। স্রোত মা, কিন্তু সব ব্যাপারে আমার সাথে একমত হোস। এখন বিয়ের কথা হলো কি হলো না, অমনি হবু বরের কথা সাই দিচ্ছিস। হবু বর? এই হুকুমুকুটা? এই আবার শুরু করো। আহা সার্থক,
প্রান্তোষ যে শুনলো আমি শহরে এসেছি আমাকে ফোন করে বলল তুই চলে আয়, ছেলের বিয়ে দেওয়ার জন্য মন করেছি, তুই না থাকলে হবে না, তুই সঙ্গে করে ছেলেকেও নিয়ে আসবি, একটা হাই ভোল্টেজ ড্রামা হবে। আঙ্কেল এবার আমার কথাটা একটু শুনুন তো। এবার আমার মনে হয় যে গোটা নাটকটার একটা জবনিকা পতনের দরকার। ঠিক, অনেকক্ষণ ধরে চলছে আর আমরা দেখতেই পাচ্ছি পাত্র পাত্রী দুজনে অধৈর্য হয়ে উঠেছে। কাজেই আপনি হ্যাঁ সে তো বটেই। তা আমাদের মিয়া বিবি কি কনস্পিরেসি থিওরি আবিষ্কার করতে করতে নিজেদের আবিষ্কার করলো? হ্যাঁ, আপনি কি সব কথা শুনতে পেয়েছেন নাকি? কান পেতে শুনিনি, তবে কিছু কিছু কথা তো কানে আসছিলই। যাকগে, তোমাদের সদিচ্ছাটা আমাদেরকে জানিয়ে দাও, আর আঙ্কেলকেও। বলছি তো এই বিয়ে অসম্ভব। হ্যাঁ, বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। কেন আসে না? কোথায় আটকাচ্ছে? পুরোটাই আটকাচ্ছে। আমি এই বিয়ে করব না। স্রোতকে? কাউকেই না। আমিও না। এই খারুসটাকে তো নাই। যা বাবা, এ তো আবার সে শুরুতেই তোরা চলে গেলি। দিদি ভাই, এক মিনিট, আবার আমরা প্রথম দৃশ্যে চলে যাওয়ার আগে আমার একটা প্রস্তাব আছে। হ্যাঁ, আগে ওদের দুজনকে একটু সময় দেওয়া হোক, দুজনে একটু কথা বলুক, তারপর ওদের নয় মতামতটা আমাদের জানাক। গুড আইডিয়া। এটা হতেই পারে। আমারও কোনো কথা বলার দরকার নেই। আমারও দরকার নেই। আমার দরকার আছে। সৌভিক একদম ঠিক বলেছে। আমি তোমাদের দুজনকে 10 দিন সময় দিলাম। এর মধ্যে তোমরা যেভাবে হোক, ঝগড়াঝাটি করে হোক, মারামারি করে হোক, গান গেয়ে হোক, কবিতা বলে হোক, তোমরা তোমাদের সিদ্ধান্ত আমাকে জানাবে। তার আগে অবধি এই মামলা স্থগিত রইল। বাবা, এটা কিন্তু নো নো নো, একদম কোয়াইট। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, তুই তো আঙ্কেলের বন্ধুর ছেলের সঙ্গে দেখা করতেই ওখানে গেছিলিস। হ্যাঁ, কি ভালো কথাবার্তা, কি ওয়েল ম্যানার্ড, দেখতে শুনতেও ভালো, বিদেশে থাকে। ভুতুমটার থেকে তো অনেক ভালো ছেলে। আচ্ছা রাই, একটা জিনিস তুমি লক্ষ্য করেছো আজকে? স্রোত যখন ওপরে চেঞ্জ করতে গেছিল তখন অনেকটা সময় লেগেছিল চেঞ্জ করতে। একদম, আমিও এটা খেয়াল করেছি। আর তখন কিন্তু ওপরে ছিল শুধু স্রোত আর তার সার্থক স্যার। মানে ওপরে কি খুব জরুরি কথাবার্তা হয়ে গেছে নাকি একা একা? বৌমনি, এটা কিন্তু বিলো দ্য বেল্ট হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আহা, খানিকটা তো বিলোই। মানে সে ওই কুচি টুচি ধরতে সাহায্য করেছিল কিনা। দূর বাবা। আহা, ঠিক আছে আর কিছু বলবো না। তোদের সাথে না কথা বলার বৃথা। আমি না আজ রাতেই চলে যাবো, বাড়ি ছেড়ে চলে যাবো। তা কোথায় যাবে? এখনই সার্থক স্যারের বাড়ি চলে যাবে নাকি? আমি মেজি ভাইয়ের কাছে চলে যাবো। সে যাও, 10 দিন একটু সিরিয়াসলি ভাবনা চিন্তা করে নাও ব্যাপারটা নিয়ে। দেখো বৌমনি, আমার না অনেক সিরিয়াস বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার আছে। এইটা নিয়ে আমি ভাবতে পারলাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।